আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ধর্মের ভিত্তিতে আমাদের পরিচয় নয়, আমাদের পরিচয় হচ্ছে দেশের ভিত্তিতে তথা বাংলাদেশের ভিত্তিতে। একজন উচ্চ পর্যায়ের নেতা, এজ এ লিডার, তিনি একথা বলেছেন। আমরা বলতে চাই, ধর্ম কোত্থেকে এসেছে, ধর্ম কার? সকল ধর্মের মানুষরা বলবে ধর্ম হচ্ছে সৃষ্টিকর্তার। আমরা আল্লাহ বলি, কেউ ভগবান বলে, কেউ গড বলে, কিন্তু সকলেই স্বীকার করে যে একজন সৃষ্টিকর্তা পৃথিবীর আছে। সৃষ্টিকর্তা বলতে কি বোঝানো হয়েছে? যিনি সৃজন করেন, যিনি বানান, যিনি মানুষের মালিক, যিনি পৃথিবীর মালিক, এ ধরার মালিক, তিনি হচ্ছে সৃষ্টিকর্তা। আর সৃষ্টিকর্তাই মানুষকে চলবার জন্য ধর্ম দিয়েছেন। শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। অতএব তিনি যে বলছেন যে ধর্মের ভিত্তিতে আমার পরিচয় নয়, আমার পরিচয় হচ্ছে দেশের ভিত্তিতে, এটা সম্পূর্ণ নাস্তিক্যবাদী একটি কথা, যেটা কোনো ধর্মীয় লোক এ কথাটুকু বলতে পারে না। ভাইয়েরা আমার, সৃষ্টি যার, আইন চলবে তার। এই ভিত্তিতে আপনাদের ধর্মীয় পরিচয়ের মাধ্যমেই সকল ধর্মের মানুষের নাম কিন্তু রাখা হয়। অতএব আমরা এটার তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছি। ধর্মকে হেয় করে কথা বলা, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা নাস্তিক্যবাদী কথা। আমরা আশা করব আপনি এই কথা উগ্র করবেন। অতএব সৃষ্টি যিনি করেছেন, সৃজন যিনি করেছেন, উনি ধর্ম দিয়েছেন, আর ওনার ধর্মের মাধ্যমেই আমরা চলছি। অতএব ধর্মীয় আদেশ মতে ধর্ম থেকেই আমাদের পরিচয় সর্বপ্রথম, এরপরেই হচ্ছে আমাদের দেশ। কারণ ধর্ম যিনার, দেশও তিনার, ধর্ম যিনার, পৃথিবীও তিনার। অতএব মানুষকে মানুষ হিসেবে চিনা যাবে যে মানুষটা মুখোশ ছাড়া চলবে। আমি ঝুড়ির ভিতরে ঢুকে আজকে লাইভটি করলাম, কারণ ঝুড়ির ভিতরে থেকে আমার মুখোশ লাগিয়ে আমি মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছি। অতএব এটাই বোঝা যায়। অতএব আপনি মুসলিম হয়ে আপনি একটা ধর্মকে কুলুষিত করে আপনি দেশকে এগিয়ে নেবার প্রত্যয় অবলম্বন করছেন, অথচ ইসলামে দেশপ্রেমের কথা বলা আছে। ইসলাম দেশ ছাড়া, জমিন ছাড়া ইসলাম ধর্ম পালনীয় নয়। অতএব আমার পরিচয় ধর্মীয় ভাবেই হবে, দেশের ভিত্তিতে নয়। আল্লাহ তাআলা আমাদের সহিহ বুঝ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।